আমার ঘরের প্রতিটা সকাল শুরু হয় সকালের নাস্তা বানানো নিয়ে। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাই নিছি। এই তো এখানে রুটি ভাজি তার সঙ্গে শসা। তো সবাইকে নাস্তা দিয়ে আমিও নাস্তা করে নিলাম। আর এই যে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে না থাকলে আমার একটুও ভালো লাগে না। তো এক কাপ চা নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম আর ভাবতেছিলাম যে ঘরের আর কী কী কাজ বাকি আছে। তো অনেক দিন আমার সেলাই মেশিনটাতে বসা হয় না, ঘরে কিছু ড্রেস জমা হয়ে আছে। আর আমার একটা অভ্যাস কি জানেন, আমার যখন কোথাও যাওয়ার হয় তখন আমি তাড়াহুড়া করে একটা করে ড্রেস তৈরি করে নিই। আর তার আগে শুধু জমা করতেই থাকি, ড্রেস কিনি আর জমা করে রাখি। একদমই বানাইতে ইচ্ছা করে না। যখন কোথাও যাওয়ার হয় তখন আমি তাড়াহুড়া লাগাই দিই। এতে করে আমার বাসার সবাই বলে যে যখন কোথাও যাওয়ার হয় তখন এত তাড়াহুড়া করে কী লাভ, আগে থেকে বানিয়ে রাখলে কি সমস্যা। তো আমার এই অভ্যাসটা আমি কিছুতেই দূর করতে পারছি না। আমার মতো এমন কে কে আছেন, কোন কোন আপুরা একটু কমেন্ট করে বলবেন। তো এই ড্রেসটা এক কালারের উপর একটা ড্রেস, শুধু বুকে কাজ করা ছিল। তো সেই ড্রেসটা আমি এখানে বানানোর জন্য বসে পড়লাম। আর এই গরমের মধ্যে কিন্তু সুতির ড্রেসগুলো পরে অনেক আরাম। তো এখানে ড্রেসটা আমি বানাইতেছিলাম, মানে বানাচ্ছি না, প্রথমে কাটতেছিলাম। তো কাটাটা একদমই আলসেমি, বানানো কিন্তু খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। তারপর ভাবলাম আজকে যখন কিছুক্ষণ হাতে সময় আছে তো আমি একটু সেলাইয়ের কাজটা আগিয়ে রাখি। আর এই যে আমি এখানে প্যান্ট কাটিং সালোয়ার তৈরি করতেছিলাম। আর এই সালোয়ারটা তৈরি করা এত সহজ, তবে এটা ড্রেসের সঙ্গে পরলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই যে আমি এখানে সালোয়ারটা বানিয়ে নিতেছিলাম। আর এই একটা সালোয়ার মানে সেলাই করতে আমার মোটামুটি 10 মিনিটে কিন্তু এটা হয়ে যাবে কমপ্লিট। তো এই যে এখানে আমি বানাইতেছিলাম। যখন মেশিনে বসা হয় মনে হয় যেন পুরো ড্রেসটাই আমি তৈরি করে তারপর এখান থেকে উঠব, কিন্তু ওই যে সংসারের কাজগুলো আমাকে শুধু ডাকে আর বলে, এই কাজগুলো করা হয় নাই। তো ড্রেস বানাতে বানাতে এদিকে অনেক গরম পড়ছে, আজকে মনে হলো একটু আইসক্রিম খেয়ে আসি। তো ফ্রিজ আইসক্রিম ছিল, সেটাই বের করে নিলাম। আইসক্রিম যদিও আমার এই আইসক্রিমগুলো অতটা ভালো লাগে না, তারপরও মনে হলো যে একটু খাই, তবে গরমের মধ্যে ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই যে আমার কুটুবুড়িটা পিছন পেছন ঘুরতেছে, সে আইসক্রিমের পোকা। সে সবসময় আইসক্রিম খেতে থাকে আর তার কাশি হতে থাকে। আর এই তো এখানে মার মেয়ে মিলে আইসক্রিম খালাম। তারপর এই যে এদিকে চলে আসলাম বেসিং পরিষ্কার করার জন্য। আমার ঘরে সব থেকে অপরিষ্কার জায়গা এটা, কারণ এটা আমি যতই পরিষ্কার করি না কেন এটা সব সময় নোংরা হতে থাকে। এই যে এখন এই যে ঘষে মাজে পরিষ্কার করতেছি, এটা কিছুক্ষণ পর দেখা যাবে যে আবার নোংরা হয়ে আছে। সবার বাসায় এমন হয় কিনা জানি না, তবে আমার বাসায় এটা বেশি ময়লা হয়। আর এটা আমি সারাক্ষণই ধুতে থাকি আর ময়লা হতেই থাকে। তো অনেকক্ষণ এটাকে ঘষা মাজা করে পরিষ্কার করার পর কিন্তু বেশ ভালো লাগতেছিল। তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে যাব দুপুরবেলা রান্না করতে। আর এদিকে আমি রান্নাটা বসাইও দিছি। আর আমি আজকে মূলা শাক ভাজি করেছি, আর এখানে চিংড়ি মাছ রান্না করতেছি। আর আমার একটা ছোটো মাছের চচ্চড়িও রান্না করেছিলাম, সেটা ভিডিও আর করা হয় নাই। তো চিংড়ি মাছটা ভুনা করা একদম শেষ। আর ওই তো দেখেন চচ্চড়িটা করার মধ্যে আছে। তো এই যে আমি এখানে চিংড়ি মাছটা নিয়ে আসলাম, কারণ আমার কুটুবুড়ির চিংড়ি মাছ ভীষণ পছন্দ। ও শুধু চিংড়ি দিয়েই ভাত খায়, ওকে আমি সর্বপ্রথম ভাত দিয়ে দেব, কারণ আমাদের খাবার গোসল নামাজের পর অনেকটাই দেরি হয়ে যায় খেতে খেতে। আর এই যে বিকেলবেলা এখানে বসে সিঙ্গারা আর সমোসা খাচ্ছিলাম। আসলে এই সমোসা আর সিঙ্গারা আমরা একবার করে খেয়েছি, আবার এখানে খেতে বসেছিলাম, ভাবলাম একটু ভিডিও করি। আমার কুটুবুড়ির সিঙ্গারা খেতে ভীষণ পছন্দ, আর আমার সমোসা। তো বিকেলের নাস্তা করার পর অনেকটা সময় পার হয়ে গেছে, এখন রাতের বেলা। আর এই যে আমার হাজব্যান্ডের হঠাৎ করে ইলিশ মাছ ভাজা খেতে ইচ্ছা হয়েছে। তো আমি এখানে 2টা ইলিশ মাছ সুন্দরভাবে কেটে নিয়েছি। আসলে রাত হোক আর দিন হোক, যাই হোক না কেন, প্রিয় মানুষদের রান্না করে খাওয়াতে কিন্তু অনেক ভালো লাগে। সারাদিনের যত ক্লান্তি থাক না কেন, রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে। আর রান্না করে দেওয়ার পর যখন সবাই মিলে খেয়ে অনেক খুশি হয়, তখন তো আরও ভালো লাগে আমার কাছে। আর এই তো এখানে আমি মাছটা প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এই যে লবণ, তারপর হলুদ আর একটু শুকনা ঝাল দিয়ে ভালোভাবে মেখে নিতেছি। আর মাছটার মধ্যে যাতে সুন্দরভাবে মশলাগুলো যায়, সেজন্য আমি মাছটার উপরে একটু সুন্দর করে কেটে কেটে দিয়েছি, এতে করে মাছটা কিন্তু ভাজা অনেক সুন্দর হবে।
আমি যখন এই মাছটা মানে এইভাবে করে রেডি করতেছিলাম তখন কিন্তু রাত 10টার উপরে বাজে। আর এই রাতের বেলা হচ্ছে আজকে প্রচুর পরিমাণে গরম, এদিকে আবার হচ্ছে কারেন্ট যাচ্ছে আর আসছে। তো এই গরমের মধ্যে হচ্ছে এই খাবারটা বানাচ্ছিলাম। আর এই তো এখন চলে আসলাম রান্নাঘরে। আমার রান্নাঘরে একটু আলোর স্বল্পতা আছে, মানে দিনের বেলা এটাতে পরিষ্কারভাবে আলো আসে না। এখন তো রাতের বেলা জানালা দরজা বন্ধ করা। তো তারপরও এখানে হচ্ছে আমি মাছটা ভাজতেছিলাম। আর এই যে তেলটা গরম হবার পর আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। তো মাছটা ভেজে তারপর একবারে হচ্ছে আমি টেবিলে নিয়ে যাব। আর এই তো দেখেন মাছগুলো ভাজার পর কত সুন্দর লাগতেছিল আর খুবই ইয়াম্মি লাগতেছিল, এটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আর এই যে আমি হচ্ছে মাছটা ভেজে একটু ডেকোরেশনও করে দিয়েছি এখানে শসা আর পেঁয়াজ কেটে, তো ভাবলাম মাছের সঙ্গে খেতে ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।